আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে লাগেজ গুছাচ্ছি, আমরা যাচ্ছি কক্সবাজার। একদম 2 ঘন্টার প্ল্যানে আমাদের সব কিছু রেডি, টিকিট কাটাও শেষ, ব্যাগপত্র কোনো রকম গুছাইছি। আর আমরা আয়াত আজান আমরা রেডি। রাত এখন 10টা বাজে, আমাদের 10টা 20-এ গাড়ি। আমরা সন্ধ্যা 6টার দিকে টিকিট কেটেছি। তো এখন আমরা লিফটে করে রওনা দিয়ে দিলাম। হঠাৎ আমি আর আয়াতের বাবা কথা বলতেছি আর একটা মোবাইলে কক্সবাজারের ভিডিও দেখতেছিলাম, তো ওটা দেখে আমাদের যাওয়ার শখ হলো। তো যেহেতু 3 দিন সরকারি ছুটি আছে, ভাবলাম যে চলো এই ছুটিটা মিস করা যাবে না। তো আমরা আরামবাগ বাস কাউন্টারে চলে এসে পড়েছি আর আমরা 4জনই যাচ্ছি, আমি, আয়াত, আজান আর ওর বাবা। তো আরামবাগে এসেছি, আমাদের 10টা 30-এ বাস ছাড়ার কথা ছিল, কিন্তু এসে বাস পুরোপুরি ছেড়েছে 11টা বাজে। তো আমাদের বাসটা ছিল স্লিপার আর আমরা নিয়েছিলাম 3টা স্লিপার সিট। যেহেতু আজান ছোট, আমরা আর আজান আয়াতের জন্য একটা এক্সট্রা আলাদা নিয়েছি। আপনাদের বাসের নামটা তো দেখিয়ে দিয়েছিলাম। 2000 টাকা করে নিয়েছে আমাদের টিকিট, 3জনের হচ্ছে 6000 টাকা নিয়েছে। তো আমরা বাসে উঠে বসেছি, এখনও বাস ছাড়িনি। তো এই যে আমি, তারপর হচ্ছে আয়াত, আর রুমের ভিতরে এই যে জুতা রাখার জায়গা ছিল। তারপর হচ্ছে এই যে আয়াতের রুম, যেটা সিঙ্গেল রুম, যেটা আমি দেখাচ্ছি, সিঙ্গেল রুমটা কিন্তু খুবই সুন্দর। সাথে যদি বাচ্চা থাকে তাহলে 2জন এখানে শোয়া যাবে। তো এখানে আয়াত একাই শুয়েছে, আয়াত খুব আরামে ঘুমাইছে একা একা। ওর অনুযায়ী একজনের সিটটা বড়ই ছিল, আর ওটা হচ্ছে ডবল সিটটা, যেটা আমি, ওর বাবা আর আজান 3জনের থেকেছি। 3জনের খুব সুন্দর আমাদের জায়গা হয়েছে। এখানে মোবাইল চার্জে দেওয়ার সিস্টেম ছিল, আমরা চার্জে দিতে পেরেছি। আর আজানের জন্য কিছু খেলনা নিয়ে আসছিলাম, যেহেতু বাচ্চা মানুষ বিরক্ত করলে তো এটা দিয়ে বসে বসে কিছুক্ষণ খেলাধুলা করছে। আজান আলহামদুলিল্লাহ, আজান অনেক জায়গায় ঘুরেছে। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখেন আজান অনেক জার্নিং করতে পারে, আজান কখনো বিরক্ত করে না। তারপর ওর জন্য আমি একটু খেলনা নিয়ে আসছি যাতে সময় কেটে যায়, কারণ যেহেতু সরকারি ছুটি কতক্ষণ সময় লাগতে পারে। আমরা যেহেতু বৃহস্পতিবারে রওনা দিয়েছি, তো এই জন্য। তো এই যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, আর বাসা থেকে আমি একটু কেক বানিয়ে নিয়ে আসছিলাম, যেহেতু আয়াত আজান দুজনে কেক খুব পছন্দ করে। তো এই জন্য ওদের জন্য ভাবলাম যে ক্ষুধা যদি লাগে, তো এই জন্য ওদের জন্য কোনো রকম শুধু কোনো ডিজাইন ছাড়া জাস্ট কেকে কেটে ক্রিম লাগিয়ে, এই 2 ঘন্টার ভিতরেই, যখনই শুনছি যে টিকিট কাটছে সন্ধ্যা 6টায়, সাথে সাথে আগে আমি একটা কেক রেডি করে ফেলেছি কেকটা নিয়ে আসার জন্য। আর আলহামদুলিল্লাহ কেকটা এনে আমার ভালোই হয়েছে। 2 ভাই মিলে পুরো কেকটাই খেয়ে ফেলে, ছোট করে বানিয়েছি। 1 পাউন্ডের একটা কেক বানিয়ে নিয়ে আসছি। আর এদিকে ওর বাবা পানির বোতল আমাদের এখানেও দিয়েছে, তারপর ও আরেকটা পানির বোতল কিনে আনছে। তারপর হচ্ছে চিকেন ফ্রাই, সাবওয়ে, চিপস, বাদাম, অনেক কিছু কিনে নিয়ে আসছে যাতে বাসে ওদের খিদে লাগলে কষ্ট না হয়, তার জন্য। তো বাস কিন্তু আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, রাত 11টা 10-এ মেবি আমাদের বাস ছেড়েছে। আর আমি বাসা থেকে কিছু ডাল ভাজা নিয়ে আসছিলাম। আমার কাছে এই মটর ভাজাটা খুবই ভালো লাগে। আর আজান তো খুবই মজা করতেছে এই বাসে উঠে। তো আজান রাত 1:30টার ভিতরে আজান ঘুমিয়ে পড়েছে, আর আয়াত সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। জাস্ট আয়াতকে খাবার খাইয়ে দিয়েছিলাম। তারপর আয়াত এই যে সাবওয়েটা আয়াত আর চিকেন ফ্রাই খেয়েছে। খেয়ে সাথে সাথে আয়াত যেহেতু সকালে স্কুল করে এসেছে, তার জন্য আয়াত একটু টায়ার্ড ছিল, তো আয়াত একদম পুরোপুরি একটা ঘুম দিয়েছে। তো এখন আমরা বাস ছাড়ার পর কিছুক্ষণ পরে আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। যেহেতু গরম খাবার, এগুলো আবার ঠান্ডা হয়ে গেলে এখানে গরম করার সিস্টেম নেই, যেহেতু ভালো লাগবে না। তো ওরা যেহেতু চিকেন ফ্রাই পছন্দ করে, তার জন্য ওর বাবা চিকেন ফ্রাই আর সাবওয়ে কিনে নিয়ে আসছিল। তো আমরা এখন এইগুলোই সবাই মিলে খাবো। আর আমি আর ওর বাবা তো খেতে পারবোই, যেহেতু বাস স্টপ থামবে, কিন্তু ওরা তো আবার ওইসব খাবার, ওরা তাদের সব খাবার খেতে পারে না, তার জন্য ওদের জন্য হচ্ছে মূলত খাবার কিনা। তো এই যে আয়াতকে খাইয়ে দিচ্ছি,
আয়াত এখন চিকেন ফ্রাই খেয়েই ঘুমিয়ে পড়বে। তো যেহেতু স্লিপার বাস, লাইট অফ করে দেয়, সাথে সাথেই আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই লাইট অফ করে দিয়েছে। আর আমরা আজানকেও শুয়ে দিয়েছি, আয়াতও ঘুমিয়ে পড়েছে। আর এই যে ওর বাবা, কাজ তো কাজই, কাজ কি আর ঘুরতে গেলেও কাজ থেমে থাকে? ওর বাবা ল্যাপটপ নিয়ে নিয়ে কাজ করতেছে। তো আমাদের এই যে স্টপ দিয়েছিল রাত 2টার দিকে, তো আয়াত আজান যেহেতু দুজনই ঘুম, ওদেরকে আর আমরা নিয়ে বের হইনি। আমরা হচ্ছে একটা বিফ খিচুড়ি নিয়েছিলাম। হোটেল থেকে খিচুড়িটা অনেক মজা ছিল, দাম নিয়েছিল 360 টাকা। দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু খাবারটা আমার কাছে খুবই মজা লেগেছে খিচুড়িটা। তো আমরা দুজন মিলে মজা করে খিচুড়িটা খেলাম। আর এরকমই বাস স্টপে যেসব হোটেলগুলোতে থামায়, এখানে মূলত ওরা খাবারের দাম অনেক বেশি রাখে। তারপর দুজন মিলে চা খেলাম। তারপর এটা ছিল কুমিল্লা। আমরা কুমিল্লার হচ্ছে মিষ্টি, রসমলাই আসার পথে থামতে পারলে বাসার জন্য কিনে আনবো, এখন তো কিনে নিয়ে লাভ নাই। তো এসে পড়েছি, খাওয়া দাওয়া করে এসে দেখি যে আজান ঘুমাচ্ছে আর আয়াতও ঘুমাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়ার জন্য 20 মিনিট টাইম দিয়েছিল। তো 20 মিনিট পরেই যে এখন আমাদের আবার বাসটা ছেড়ে যাচ্ছে। তো এখন ভাবতেছি আমি, ওর বাবা, আমরাও দুজন এখন একটু ঘুমাবো, যেহেতু সকালে নামার পরে কক্সবাজারে তো আর গিয়ে হোটেলে একটু রেস্ট নিয়ে ঘুরতে ফিরতে হবে। তার জন্য আমি আর ওর বাবা দুজনই একটা ঘুম দিলাম। আর ঘুমটা যখন ভাঙলো তখন দেখি, আমার ঘুমটা যখন ভাঙলো তখন দেখি এখন অলমোস্ট 5:45 মতো বাজে। তো একটু এর জন্য ভিডিও নিলাম। ওয়েদারটা এত সুন্দর, মনে হচ্ছে যে আর কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নেমে যাবে। তো সত্যি আর কিছুক্ষণের ভিতরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপর আবারও একটু ঘুমালাম। তো আবার যখন ঘুম ভাঙলো তখন দেখি যে সকাল 8:30 মতো বাজে। তো আর বেশিক্ষণ নাই, আমরা চলে এসে পড়েছি। আর মেবি আধা ঘন্টা লাগবে। আমরা 9টার দিকে পৌঁছেছিলাম কক্সবাজার ডলফিন মোড়ে। তো আর এই যে বৃষ্টি যে শুরু হয়েছিল, এই বৃষ্টি আর কোনো থামার কোনো নাম নাই। এই যে বৃষ্টি শুরু হলো তো হলোই। তো আর কি করার, এই যে এখনো যাচ্ছি, বৃষ্টি পড়তেছে, বাস থেকে নেমে যাব। আর এই যে আর বেশিক্ষণ নাই, ডলফিন মোড়ের সামনে এসে পড়েছি। আর দেখেন, এই যে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো আমাদেরকে নামিয়ে দিল ডলফিন মোড়ে, আর আমরা দাঁড়িয়ে আছি। আর এমন ঝুম বৃষ্টি, তো অনেক কষ্ট করে একটা অটো নিয়েছি। আমাদের হোটেলটা বুকিং করাই ছিল লেগুনা বিচ হোটেল। ওটা আমরা কক্সবাজার তো প্রতি বছরই আমাদের মোটামুটি যাওয়া হয়। তো আমরা গেলে ওই হোটেলটাতেই উঠি। তো আমরা ফোন দিয়েই হোটেলটা বুক করে নিয়েছি। তো এখন একটা অটো নিয়েছি, যেহেতু এত বৃষ্টি পড়তেছে, অটো নিয়ে আমাদের হোটেলে চলে আসছি। আর এই যে আমরা 606 নম্বর রুমে আসছি। আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমাদের রুমটা, আমরা ডবল বেড, যেহেতু আমরা 4 জন, আমরা ডবল বেড রুম নিয়েছি। আর একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা মোটামুটি বড় ফ্রিজই দিয়েছে, এবার ভালোই হয়েছে। আর এখানে বেড, ডবল বেড, এখানে 2 জন বাচ্চা নিয়ে 3 জনও শোয়া যাবে, কিন্তু আমরা তো 4 জনই। আর এখানে হচ্ছে চা, কফি, ব্ল্যাক টি, অনেক কিছু ছিল। আর হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল ছিল, চেয়ার আছে। এখানে একটা খুব সুন্দর হচ্ছে, পুরোটাই হচ্ছে জানালা দিয়ে খুব সুন্দর, ওই যে দূর থেকে কিন্তু বিচটা দেখা যায়। আর হচ্ছে 2টা রুমের জন্য একটা টয়লেটটাও খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুবই বড়। আর এই যে এটা হচ্ছে পাশের রুমটা, যেটা হচ্ছে আয়াত আজানের জন্য নিয়েছি। আয়াত আজান এই রুমে ঘুমাবে। তো এই আয়াত আজানের রুমে আবার একটা আলমারি আছে। ওদের রুমে হচ্ছে বাথরুম নাই, কিন্তু ওদের রুমে একটা খুব সুন্দর বারান্দা আছে। বারান্দাটা যেহেতু খোলা, এটা আমি অবশ্যই অফ করে রাখবো, যেহেতু আজান ছোট, আজানের পুরো সমান, তার জন্য আমি এটা অফ করেই রাখবো। আর এখানে হচ্ছে এই যে ওদের একটা বেড, ওদের বেডটাও কিন্তু খুব সুন্দর, চাইলে কিন্তু 3 জন করে থাকা যাবে এই রুমগুলোতে। তো আমাদের এই লেগুনা বিচের এই 2টা রুমের ভাড়া নিয়েছিল 4000 টাকা। যেহেতু আমরা সিজনে আসছি, সরকারি ছুটিতে আসছি, নর্মালি কিন্তু 3000 টাকাতে এই রুমগুলো। ওনারাই বললো যে রবিবার থেকে বুধবার পর্যন্ত নাকি 3000, আর শুক্র, শনি, তারপর হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে এই রুমটা 4000 টাকা। তো আপনাদের তো রুমটা দেখিয়ে দিলাম। আয়াত আজান রুমটা দেখে খুবই খুশি। 2 রুমেই কিন্তু হচ্ছে এসি, তারপর হচ্ছে টিভি, দুটোটাই ছিল। তো আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমরা এখন খাওয়ার জন্য চলে যাব। কালকে আমাদের হচ্ছে বুফে খাওয়ার, আর আজকে যেহেতু
মানে ঢুকেছি, এই জন্য অনেকে প্রথম দিন আমাদের নাস্তা ব্রেকফাস্টটা বুফে দিবে না, তো আমরা বাইরেই যাচ্ছি খাওয়ার জন্য। আমরা তিনজনে খাওয়া দাওয়া করে আসবো, কারণ ও যে রাতে খিচুড়ি খেয়েছি, তারপর তার কিছুই খাওয়া দাওয়া করে ক্ষুধাও লেগেছে যেহেতু জার্নি করেছি। আর এটা কিন্তু হোটেলটা হচ্ছে পুরো 10তলা হোটেল। এই 10তলার ভিতরে আমরা হোটেলটা ছিল হচ্ছে 7তলা, লিফটের 6-7 ফ্লোরে ছিলাম আমরা। তো এই যে আমরা একটা হোটেলে চলে আসছি, আমাদের হোটেলের নিচেই হচ্ছে এই হোটেলটা। তো আমরা এখান থেকে খাবার অর্ডার করেছি, মুরগির স্যুপ, তারপর হচ্ছে পরোটা, আর আয়াত আজানের জন্য হচ্ছে ডিমের অমলেট। এগুলি হচ্ছে আমরা নাস্তার জন্য নিয়েছি। নাস্তাটা খুবই মজা ছিল। আর আজান একটা কোক নিয়েছে, আর আমরা 2 কাপ চা নিলাম। চাটাও মোটামুটি ভালোই ছিল। আর কি নাস্তা খেয়ে এখন ভাবলাম যে হোটেলে না গিয়ে একটু, যেহেতু খাওয়া দাওয়া করেছি, বিচ আমাদের হোটেল থেকে যেতে 10 মিনিট দূরত্ব, 10 মিনিট হাঁটলেই সুগন্ধা বিচ হচ্ছে আমাদের হোটেলটা বিচটা পড়েছে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি। আর কি বললাম, কপাল খারাপ, ওই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির থামার কোনো নাম বা গন্ধ কিছুই নেই। তো এখানে এসে ওনাদের সাথে জিজ্ঞেস করলাম, ওনারা বলতেছে যে কক্সবাজারে নাকি 10-15 দিন ধরেই এমন বৃষ্টি হচ্ছে। তো আমরা তো আর জানি না। তো এই যে আসলাম, যেহেতু এখন কিন্তু একদম সকাল, মাত্র সকাল 10টা 10 এরকম বাজে। তো আমরা একটা, যেহেতু বৃষ্টি পড়তেছে, এই জন্য একটা ছাতা নিয়ে নিয়েছি, যে এই ঠান্ডা বাতাস ছাতার ভিতরে বসে থাকি, তাহলেও হচ্ছে বাতাসটা খেতে খুবই ভালো লাগতেছে, যেহেতু বৃষ্টি রোদ নাই। তো আয়াত আজানকে নিয়ে আমরা 2টা সিট ভাড়া নিয়েছি। সিট ভাড়া নিয়ে আমরা এখানেই শুয়ে আছি, মানে বাতাস খাচ্ছি, সমুদ্রর ঢেউ এগুলো দেখতেছি। সমুদ্র দেখার জন্যই তো মূলত আসা। আর আজান হচ্ছে পাগল হয়ে গেছে, বালুর খেলনা দেখেছে, এখন এই খেলনা কিনবে, ও এখনই বালু দিয়ে খেলা শুরু করবে। তো বলতেছি যে এখন না, আমরা দুপুর টাইমে যখন গোসলে আসবো তখন খেলা করে, এই যে আজানকে হচ্ছে বোঝানো হচ্ছে। আর আমরা এখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, যেহেতু 1 ঘন্টার জন্য আমরা সিট ভাড়া নিয়েছি। তো ভাবলাম পুরোপুরি 1 ঘন্টা হলেই আমরা উঠে তারপর হোটেলে যাব। আর ঘোড়াগুলো একটু পরপর আসতেছে, এত সুন্দর সুন্দর ঘোড়া। আর এখানে এসে একদম কাঁচা কচকচা আম পেলাম, এই যে কাচমিঠাম যেটাকে বলে, এত মজা। প্রায় এখানে বসে 100 টাকার আম খেয়ে ফেলেছি। মানে আমের পরিমাণ খুবই কম দেয়, মনে হয় অর্ধেক আম হবে, কেটে দেয়, 20 টাকা করে নেয়, কিন্তু আম এত মজা, এত মিষ্টি, একদম কচকচা, বসে বসে খেতে খুবই মজা লাগতেছিল। তো বৃষ্টিটা একটু কমলো, আর আয়াত আজান দুজনই খেলা শুরু করে দিল। পারলে তো ওরা এখনই বসে পড়ে বালু দিয়ে খেলার জন্য, কিন্তু আমি চাচ্ছি না এখন ওরা খেলে এই কাপড় চোপড় সব কিছু নষ্ট করুক। যেহেতু এখন মাত্র 10টা বাজে, একবারে দুপুর টাইমে গোসলটা করলে আমার কাছে মনে হয় ভালো। হোটেলে গিয়ে একটু রেস্ট নিব, যেহেতু বাসে তো আর ঘুমানো, যতটুকুই ঘুমিয়েছি কিন্তু অত তো পুরোপুরি ঘুম আর হয়নি। তো এই যে ওদেরকে নিয়ে একটু হাঁটলাম সমুদ্রের পাড়ে, পানি এখন খুবই দূরে পানি, আর বৃষ্টি যেহেতু একটু পরপরই বৃষ্টি নামতেছে। তো এই যে আমরা 3জন মিলে একটু পানির কাছে যাওয়ার চেষ্টা করতেছি। তো 1 ঘন্টা হয়ে গেল, আমরা 1 ঘন্টা পরে এখন হোটেলের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, যেহেতু এখন শরীরটা আরও কারোরই ভালো লাগতেছে না। আয়াত আজন একটু খ্যান খ্যান করতেছে, ওদের একটু রেস্ট প্রয়োজন, তার জন্য আমরা চলে এসে পড়লাম হোটেলে। আর এখন দোকানপাট বেশি একটা খুলেনি, এখানে একটু দেরি করেই দোকানপাটগুলো খুলে। তো এই যে এসে পরেই হচ্ছে আমরা ঘুমালাম। এখন দুপুর হয়ে গেছে, 2টা বাজে। তো সবাই গোসলের জন্য রেডি হয়ে আমরা যাব এখন গোসল করতে। আর যেহেতু গোসল করতে যাব, এখানে তো মোবাইল নিয়ে আর যাওয়া যাবে না, কারণ আমরা সবাই গোসল করব, তাই আর এই গোসলের ফুটেজটা আপনাদেরকে দেখাতে পারছি না। গোসল করে আসার পরে এই যে আপনাদের সাথে ভিডিও ফুটেজ। তো এই যে গোসল করে আসলাম, আসার পরে দেখলাম যে বৃষ্টি, আমরা যখন গোসল করতেছিলাম একটানা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের কাছে ভালোই লাগতেছিল, যেহেতু আমরা গোসলই করতেছি, বৃষ্টিতে ভিজে মজাই লাগতেছিল। তো এই যে আমরা গোসল টোসল শেষ করে সবাই একটু ফ্রেশ হয়ে কাপড় চোপড় চেঞ্জ করে এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য যাব। আর দুপুরে খাবারটা আমাদের ইচ্ছা আছে আমরা পালঙ্কি হোটেলে খাবো। পালঙ্কি হোটেলে মানে মোবাইলে দেখতেছি যে পালঙ্কি হোটেলে সবাই রিভিউ ভালো ভালো দিচ্ছে, তার জন্য যাচ্ছি মূলত খেতে। আমাদের হোটেল থেকে পালঙ্কিতে খাওয়ার জন্য 80 টাকা অটো ভাড়া লেগেছে, তাও যাচ্ছি।
তারপর যাওয়ার পরে কি হয় সেটা আপনাদেরকে বলবো। ওই যে পালঙ্কি, যারা যারা পালঙ্কিতে খেয়েছেন তারা তো জানেন। অবশ্যই খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে, খাবার খুবই মজা, কিন্তু দাম তুলনামূলক অনেক বেশি। তো আমরা ঢুকে পড়েছি আবারও সেই বৃষ্টি। আর পালঙ্কি রেস্টুরেন্টটা কিন্তু খুবই বড় আর খুবই সুন্দর। সামনেও কিছু সিট আছে বসার জন্য, ওটা হচ্ছে যে পালঙ্কি টাইপেরই। আর আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি, ভিতরে যেহেতু শুনলাম এসি আছে, তার জন্য ভাবলাম যে আমরা ভিতরে গিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খাবো। তো ভিতরে আমরা চলে আসছি। আর আমার কাছে হচ্ছে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লেগেছে। মানে ওদের হোটেলের যে দাম এত এক্সপেন্সিভ হওয়ার কারণ আছে। ওদের হচ্ছে ডেকোরেশন বলেন, ওদের হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ডেকোরেশনটা মানে একটু মুঘল রাজাদের যে একটা, মুঘল আমলের যে একটা রাজা বাদশাদের ট্রেডিশন পুরো সেম এরকম হচ্ছে ডেকোরেশনটা করা। আমার কাছে কিন্তু ডেকোরেশনটা দেখতে খুবই ভালো লেগেছে। তো আমি এখন আপনাদের খাবারের মেনু কার্ডটা দেখাবো যে আসলে ওদের এখানে কি কি পাওয়া যায়। তো এই যে ওদের খাবার মেনু কার্ডটা তো পুরো একটা বিয়ের কার্ড মনে হচ্ছে, এটা একটা বিয়ের কার্ডের হচ্ছে আমরা দাওয়াতের কার্ড পড়তেছি। আর লেখাগুলো খুবই সুন্দর সুন্দর নাম। তো চিনি গুঁড়া পোলার চালের হচ্ছে ভাত, এখানে হচ্ছে 80 টাকা করে চিনি গুঁড়া চালের ভাত। তারপর হচ্ছে সবজি ছিল, সবজির দাম তুলনামূলক অনেক বেশি, ভর্তার দাম তুলনামূলক অনেক বেশি। তো আমি যেহেতু চিকেন খাবো, যে ওদের জন্য চিকেন বা বিফের ভিতরে কিছু নিব, তো এটাই দেখতেছিলাম যে চিকেন আর বিফের ভিতরে কি আছে। তো চিকেন শুনলাম যে মুরগির যে মাংস 2 পিস মুরগির দাম 500 টাকা, আর গরুর মাংস হচ্ছে 5 থেকে 6 পিস দিবে, সেটার দামও হচ্ছে 500 টাকা। তো ভাবলাম যে তাহলে আমরা গরুর মাংসটাই নিই, মুরগিটা না নিয়ে। যে খাবারের দাম খুব বেশি, এক প্লেট হচ্ছে ভাতের দাম হচ্ছে 80 টাকা করে, মানে খাবারের দাম আমার কাছে অনেক বেশি লেগেছে। তো তারপর কি করে যখন বসেছি, লইট্কা ফ্রাই 8 পিস লইট্কা মাছ ছিল, সেটার দাম নিয়েছিল 360 টাকা দাম। তো আমরা সামান্য অল্প অল্প করে খাবার দাবার অর্ডার দিয়েছি, বেশি খাবার আমরা অর্ডার দিইনি। তো আমাদের খাবারের প্লেটগুলো হচ্ছে দিয়ে দিল, আমরা যেসব খাবার অর্ডার করেছিলাম। তো এখানে আমরা 4 জনের খাবার অর্ডার করেছি, কারণ আমার ভাই আর আমার ভাইয়ের বউ কক্সবাজারে ওরাও আসছে। তো ভাবলাম যে আজকে দুপুরের খাবারটা আমরা একসাথেই করি, তার জন্য আমরা সবাই মিলে একসাথেই আজকে পালঙ্কিতে খাওয়ার জন্য বসেছি। তো আমাদের এখানে সাদা ভাত, তারপর হচ্ছে গরুর কালো ভুনা, ডাল, লইট্কা ফ্রাই, আর হচ্ছে আমরা ডিম ভর্তাও অর্ডার করেছি। আলুর ভর্তার ভিডিওটা আসলে আলুর ভর্তা সবার লাস্টে দিয়েছিল, তার জন্য আলুর ভর্তার ভিডিওটা ফুটেজটা আসেনি। পরে আমরা আবারও একটা ডাল কিনতে হয়েছে, কারণ ডালের পরিমাণ খুবই কম ছিল। আর হচ্ছে মূলত আমাদের পালঙ্কিতে যেটা খাবার জন্য হচ্ছে মেন যাওয়া, এটা হচ্ছে মালাই জিলাপি। আসলে এটার অসাধারণ ছিল, দাম ছিল 260 টাকায় 6 পিস, কিন্তু এত মজা ছিল আমার কাছে, কিন্তু এটা খেতে খুবই ভালো লাগছে, অনেক টেস্টি ছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি, বাইরে খুব ঝুম বৃষ্টি পড়তেছে। তো হালকা একটু বৃষ্টিটা কমলেই আমরা হোটেলের দিকে যাব, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছি, একটু হোটেলে যাব রেস্ট নেওয়ার জন্য। আয়াত এর ভিতরেই হচ্ছে ঘুমিয়ে পড়তেছে, আয়াতের ঘুম ধরেছে। আর আমার কাছে তো বললামই যে রেস্টুরেন্টের হচ্ছে এই ডেকোরেশনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, যে বাইরে বের হয়ে দেখি কতক্ষণ আমরা ভিতরে বসে থাকবো, যে দেখার জন্য বৃষ্টি কমে কিনা। তো এই যে বাইরের দিকটাও কিন্তু এই যে পালঙ্কি এরকম করে ডেকোরেশন করা, মানে ভিতরের ডেকোরেশনটা ভিন্ন আর হচ্ছে সামনের ডেকোরেশনটা ভিন্ন। শুধু সামনের মুড়াতে হচ্ছে নন এসি, আর ভিতরে যেটাতে আমরা খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এসি করা। তো
তো এরিয়াটা কিন্তু খুবই বড়, অনেক বড় হচ্ছে জায়গা নিয়ে হচ্ছে পালঙ্কিটা করা। আর এটার কিন্তু আরও শাখা আছে, একটা হচ্ছে ইনানি বিচ আর একটা হচ্ছে ডলফিন মোড় সুগুন্তা বিচ, যেটাতে আমরা খেলাম সেখানে। তো আরেকটাও নাকি আছে, সেটা আসলে কোন জায়গাটাতে সেটা আমি ঠিক বলতে পারতেছি না। তো আমরা বের হয়ে ঝুম বৃষ্টি তো দেখলাম, এখন একটা অটো নিয়েছি যে আবার অটো দিয়েই হচ্ছে আমরা হোটেলের দিকে যাব। আসলে আমাদের কপালটা খারাপ বলবো না কি বলবো বুঝতেছি না, যে মানে শুকনা কাপড় পরে বের হচ্ছি আর পুরো বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছি। বাচ্চাদের জন্য তো অত ওরকম কাপড় চোপড় নিয়ে আসা হয়নি, তো ভিজে গিয়ে যাচ্ছে, যেহেতু বৃষ্টি পড়তেছে কাপড়গুলো, তো আল্লাহ যা রাখছে কপালে তাই হবে। তো অনেকক্ষণ থাকার পরে রুমে ছিলাম, এখন আজানের ক্ষুধা লেগেছে, যেহেতু আজান কিন্তু ওইখানে ভাত টাত কিছু খায়নি, তো এই জন্য ওর বার্গার খুব পছন্দ। তো আমি আর ও বের হলাম যে আমাদের হোটেলের নিচে একটা হচ্ছে লাইভ বেকারি, বার্গার নেওয়ার জন্য। ওই যে আবারও ঝুম বৃষ্টি, তো ওকে নিয়ে বার্গার নিয়ে হচ্ছে আমরা হোটেলের রুমে চলে আসছি। এখন হচ্ছে আজানকে আমি বার্গারটা খাওয়াবো, আর আজান হচ্ছে বার্গার পেলেই খুব খুশি। ও বেশিরভাগ বার্গার খেয়ে আছে কক্সবাজারে, কারণ ও ঘরের খাবার আমি যেভাবে রান্না করি ঝাল ছাড়া ওগুলা খেয়ে অভ্যস্ত, তার জন্য হোটেলের এখানকার খাবারও বেশি খেতে পারছে না। তো ওর জন্য হচ্ছে আমি একটা ক্রিম রোল, এই ক্রিম রোলটা এত মজা, আমাদের ঢাকাতেও তো ক্রিম রোল আছে কিন্তু এতটা আমার কাছে টেস্টি লাগেনি। তো আমরা এখন রাতে খাবার খাওয়ার জন্য বের হচ্ছি আমি আর ওর বাবা, যেহেতু হোটেলের রুমে তো আর ভিডিও করার কিছু নাই, তো এই জন্য বাইরে যখন যাচ্ছি তখনই আমি একটু আপনাদের জন্য ফুটেজ নিচ্ছি। তো আমরা এটা হচ্ছে একটু নিচে আন্ডারগ্রাউন্ডে বসেছিলাম, যেহেতু কালকে আমাদের আরও কিছু গেস্ট আসবে, আয়তের আব্বুর ফ্রেন্ড ওয়াইফরা আসবে, তো এই জন্য আমরা আমাদের হোটেলে আমরা আবার হোটেল বুকিং দিয়ে রাখতেছি ওদের জন্য। তো এখন আমি আর ওর বাবা দুজনে খাবার খাওয়ার জন্য যাচ্ছি বাইরে, আর আয়াত আজান দুজনে রুমে, ওরা আজান ঘুমাচ্ছে আর আয়াত হচ্ছে রুমে আজানকে পাহারা দিবে। বাইরের দিক দিয়ে আমরা রুম লক করে রেখে বের হয়েছি আর কি। আবারও বৃষ্টিতে তো খাওয়া দাওয়া বন্ধ করে হোটেলে বসে থাকলে চলবে না, বের হতেই হবে। তো আমরা এখন মাছ দেখতেছি, ভাবলাম যে আর রাতে ভাত টাত কিছু খাবো না, রাতে হচ্ছে আমরা একটু মাছ মানে বারবিকিউ, কুড়াল, তারপর হচ্ছে পরোটা, এগুলো কিছু খাবো। তো এই বৃষ্টির জন্য হচ্ছে আমি এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম, আমার কাছে দোকানের খাবারগুলো দেখতে খুবই ভালো লেগেছে। আর এই শামুকগুলো দেখলে অনেক আগের কথা মনে পড়ে, যখন অতি ফার্স্ট কক্সবাজার আসতাম, শামুক দেখলে খুব খুশি হয়ে গেতাম, নাম লেখাতাম, ডেট লেখাতাম। এখন আসলে ওই ফিলিংসগুলো এখন আর হয় না। তো বৃষ্টির জন্য দুইজনে 2 কাপ চা খেলাম, মটকার চা। তারপর হেঁটে হেঁটে আমরা হচ্ছে বিচের সামনে গেলাম। আসলে অন্ধকার তো, আর বিচ অন্ধকার, যেহেতু ওরকমভাবে কিছু দেখা যায় না। তো এখন আমরা যাব আমাদের খাবার মাছ পছন্দ করার জন্য। তো আমরা হচ্ছে আমাদের জন্য হচ্ছে একটা লবস্টার দেখেছিলাম, বাট লবস্টারটা অতটা ফ্রেশ ছিল না, দেখে পরে আমাদের আর লবস্টারটা নেওয়া হয়নি। আমরা হচ্ছে একটা বড় লাল কুড়াল নিয়েছি আর হচ্ছে স্কুইজ নিয়েছিল আয়তের বাবা, এই যে এখানে আছে। এই বড় কুড়ালটা 2 কেজি ওজনের ছিল। মাছটা 1200 টাকা দাম নিয়েছে এই মাছটার দাম, আর স্কুইজগুলো 150 করে পিস নিয়েছিল। তো আমাদের হচ্ছে মাছটা আমরা বারবিকিউ করেছি, আসলে মাছটা খুবই মজা। আমার কাছে এই টাইপের মাছ, সামুদ্রিক ফিশ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর সাথে নিয়েছিলাম আমরা হচ্ছে পরোটার সাথে হচ্ছে আমরা মাছ দিয়ে রাতের খাবারটা খাবো। আর ওই যে 2টা স্কুইজ নিয়েছিল, আমি আসলে এটা খাই না, এটা ওর বাবা খায়, এটার টেস্ট কেমন নাকি সেটা আমি জানিও না, বলতে পারবো না। তো এই যে ছাতা ধরে আমরা বৃষ্টির ভিতরে খাবার খেলাম আর এনজয় করলাম। তো পুরো আমাদের খাবারটা খাওয়া দাওয়া শেষ হলো, আমাদের রাতের খাবার খুব মজা করে খেয়েছি। এখন যেহেতু হোটেলের দিকে যাব, আয়াত আজান একা, তো ভাবলাম একটা হচ্ছে প্যাশন ফুড খেয়ে নিই। আমার কাছে এই প্যাশন ফুডটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে প্যাশন ফুডটা আমার কাছে অত ভালো লাগেনি। উনি এত ঝাল আর এত লবণ দিয়েছে, এটার যে অরিজিনাল একটা টেস্ট আছে সেই টেস্টটাই হচ্ছে উনি নষ্ট করে ফেলেছে। দেখেন এক ধুরা উনি একটা ছোট্ট একটা প্যাশন ফুডে কীভাবে টিপে সে মরিচ দিতেই আছে, তার কিছু বলার নাই। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি
ওর বাবাকে বললাম যে চলো এখন আর অটো নেওয়ার দরকার নাই, আমরা হেঁটে হেঁটেই হচ্ছে হোটেলের দিকে যাই। আয়াত ফোন দিচ্ছে বারবার যে আমাদের কেন এত দেরি হচ্ছে, যেহেতু আমরা বারবিকিউ ফিশটা হচ্ছে 40 মিনিট লেগেছে বারবিকিউ হতে, আর এটা হতে যেহেতু সময় লাগবে। তারপর হচ্ছে আয়াত আজানের জন্য আমরা আবারও বার্গার নিতে আসছি, যেহেতু বার্গারটা পছন্দ করে। আসলে বাচ্চাদের পেট ভরে থাকাটা হচ্ছে প্রয়োজন, ওরা যেটা খাবে সেটাই হচ্ছে ওদের খাওয়াতে হবে। তো আবারও হচ্ছে ওদের জন্য রাতের খাবার বার্গার নিয়ে নিলাম। আর এই যে আমাদের হোটেলটা লেগুনা বিচ হোটেল, আমাদের কাছে হোটেলের সার্ভিস, ওনাদের ব্যবহার, ওনাদের রুম সার্ভিস আমাদের কাছে খুবই ভালো লাগে। তার জন্য আমরা প্রতিবার এই হোটেলেই আসি। তো আজকের কক্সবাজারের ভিডিওটা, প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্তই রইল। আমরা যা যা করলাম সারাদিন আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই যে আমরা হোটেলে চলে এসে পড়লাম, এই যে আয়াত আজান ঘুমাচ্ছে রুমের ভিতরে, আর আয়াতকে এখন খাবারগুলো দেব। ওর পছন্দের কিছু খাবার আমি নিয়ে আসছি, এখন ওকে খাবারগুলো দিচ্ছি। তো রাতে এখন দুজন কফি খাবো, কফি খেয়ে আজকের রাতটা এই পর্যন্তই। গুড নাইট, আল্লাহ হাফিজ।